যে আমার নমস্কার। কিছু কথা, কত আশা, ভালো থাকা, ভালোবাসা। আমরা ভালো থাকবো, একে অন্যকে ভালো রাখবো, এটাই আসল মানে বেঁচে থাকার। প্রেমের পৃথিবী, তুমি যে আমার। প্রেমের এই পৃথিবীতে আজকে দেখেনি যে আমাদের অতিথি কারা। আজকে চারজন রোমান্টিক জুটিকে। প্রথমে আছে ঋতব্রত, পূজা, তারপরে অমিত এবং শশিকলা, এপাশে আছেন রাজেশ বাবু এবং শর্মিষ্ঠা, তারপরে আছেন গৌতম বাবু এবং শত্রুঘ্ন। নমস্কার আপনাদের সবার সঙ্গে আজকে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি। শুভ দৃষ্টির সময় আপনাদের সামনাসামনি দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা আপনাদেরকে 6টা প্রশ্ন করব এবং ওই 6টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। উত্তরটা অবশ্য মন থেকে দিতে হবে এবং উত্তরগুলো সঠিক হলে আপনারা পাবেন পার উত্তর 10 পয়েন্ট। তার মানে 6টা উত্তর হচ্ছে 60 পয়েন্টস। কিন্তু আমাদের দেখতে যেটা হবে যে উত্তর দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে। প্রতি চোখের পাতার জন্যে মাইনাস হবে 1 পয়েন্ট। মানে দেখতে হবে যে কত কম চোখের পাতা ফেলে আপনারা উত্তরগুলো দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের শুভদৃষ্টি প্রথম রাউন্ড। অফকোর্স আমরা খেলাটা শুরু করব ঋতব্রত এবং পূজার থেকে। ঋতব্রত, পূজা দুজনেই খুব ছোট্ট ছোট্ট মনে হচ্ছে, তাই কি? একদম। কি করো দুজনে আগে বলো তো? আমি ব্যাংকে চাকরি করি। ও, তুমি ব্যাংকে কাজ করো? পড়াশোনা গন্ডি পেরিয়েছে তাহলে। আর পূজা? আমি এই মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আচ্ছা, বিয়ে হয়েছে কতদিন তাহলে? পড়াশোনা 1 বছর। আচ্ছা, পড়াশোনার মধ্যেই বিয়ে হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। কেন এত তাড়া কেন ছিল? অ্যাকচুয়ালি তারা বলতে মানে আমাদের ফ্যামিলির বেশি তাড়া ছিল। বেসিক্যালি কাগজের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, তারপরে ওদের বাড়ি থেকে কল আসে। তোমার ব্যাংকে চাকরি পাওয়ার পরে অ্যাডটা দেওয়া হয়েছে। বেসিক্যালি কিছু মিসকমিউনিকেশন হয়েছিল। ওরা ভেবেছিল যে আমরা সানডেতে আসবো, তো আমরা স্যাটারডেতে চলে যাই। একদম প্রিপেয়ার ছিল না, ও ঘুমোচ্ছিল। বেস্ট টাইম কিন্তু। ও যখন গেটে দাঁড়িয়ে তখন আমার মানে কাজিন সিস্টার যে সে তখন বেডশিট চেঞ্জ করছে, তো ফার্স্টে আমার কাজিন সিস্টারকে দেখে ভেবেছে যে ওর সাথেই বোধহয় বিয়েটা হবে। এত একটা বাচ্চা মেয়ে, তার সাথে আমার বিয়ে দেবে? মাকে বললাম, মা কোথায় নিয়ে এলে? আবার আলটিমেটলি যখন আমি দেখলাম ওকে, কিরকম লাগলো? খুব পছন্দ হলো। তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে। ওর নাম শুনে মানে ঋতব্রত ঘোষ একটা ভারী ভারকাম টাইপের নাম, আমি ভেবেছি একটা বুড়ো কেউ হবে, আসবে আর আমি রিজেক্ট করে দেবো। তো সেরকম কিছুই হয়নি। ও আসার পর আমারও ওকে পছন্দ ছিল, সেটা ওকে আগে আজ অব্দি বলিনি, মানে জাস্ট দেখেই পছন্দ হয়েছিল। এটা আজকে জানতে পেরে গেল, আগে তো বলিনি। দুটো আয়না আছে নাকি তোমাদের? একদম তাই। মানে ও নিজের সম্পর্কে বলতে, নিজেকে দেখতে, হ্যাঁ মানে এত ভালোবাসে যে আমাদের বাড়িতে দুখানা আলাদা আলাদা আয়না আছে, যাতে আমরা টাইম লাগায় কোথাও পার্টি গেলাম। একদম মানে একদম জঘন্যভাবে মিথ্যে কথা, কোনোদিনও নয়। কেননা আমি অনেক তাড়াতাড়ি রেডি হই, আমি অনেক তাড়াতাড়ি মানে নিজেকে মানে যেভাবেই হোক প্রেজেন্টেবল করে নিই একেবারেই। এবং মানে আয়নার সামনে দাঁড়িয়েও এত সময় নিত যে আমরা দুজনে দুটো আয়নাই ভাগ করে নিই। পূজা চলে এসো। তুমি যে আমার সময় শুরু হচ্ছে এখন। বউ পূজা হলে তুমি কি? আমি ঢাক। তোমাদের মধ্যে অকারণে কে বেশি বিরক্ত প্রকাশ করে? তোমাদের মধ্যে একে অন্যের পূজা বেশি কে করে? ও। তোমার কোন কথায় বর একদম স্ট্যাচু হয়ে যায়? গয়না কিনে দিতে বলে। একে অন্যের ঘুম কে বেশি ভাঙায়?
আমি বিবাহিত জীবনে কোন ঘটনায় কেঁচো খুঁড়তে কেউটে বেরোতে পারে? হানিমুনে। ওকে, তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে। ফ্যান্টাস্টিক, তোমরা মন থেকে উত্তর দিয়েছো এবং সঠিক উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? তোমার কি মনে হয় কতবার ফেলেছে ঋতব্রত? মনে হয় না ফেলেছে বলে। ঋতব্রত একবারও পড়েনি মনে হচ্ছে তোমার। আচ্ছা ধরো ঋতব্রত একবারও চোখের পাতা ফেলেনি, ধরে নাও, তাহলে তুমি ওকে কি গিফট দেবে? গান গাইতে পারো? হ্যাঁ হ্যাঁ, গান গাইতে পারি। তাহলে ওকে একটা গিফট দেবে, তুমি একটা গান। আর ঋতব্রত তোমার কি মনে হয় যে পূজা কতবার চোখের পাতা ফেলে? একবার ফেলেছি। একবার ফেলেছে। তাহলে তো আগে তুমি গানটা শোনাও, কারণ ঋতব্রত একবারও চোখের পাতা ফেলেনি এবং তুমি ফেলেছো মাত্র একবার। এই রাউন্ডে তোমরা পেয়েছো 59 পয়েন্ট। ওয়েল প্লেড। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আবার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি। এবারে আমরা কথা বলবো শশীকলা এবং অমিতার সঙ্গে। নমস্কার। নমস্কার। বাবা, শশীকলা কি সুইট। শশীকলা, তুমি কোথা থেকে এসেছো? সিকিম সিকিম। আর হাজবেন্ডের বাড়ি অশোকনগর। মানে অশোকনগর থেকে সিকিম, মানে ব্যাপারটা কিভাবে পৌঁছলে কিভাবে সিকিমে অমিত? অ্যাকচুয়ালি আমি আমার বন্ধুকে কল করতে যাই, তো লাকিলি নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, 3 জায়গায় 2 হয়ে যায়। তো ফোনটা ওর ওর কাছে চলে যায়? ওর না, ওর দাদার ফোনে চলে যায়। তো ফোনটা ওর তখন ওর কাছে ছিল। ও, এবার তো ফোনের গলাটা শুনে খুব কিভাবে ভালো দেখা লাগলো। হয় মানুষের সাথে মানুষের? 2 বছর না দেখে ফোনে না কথা দেখেই ফোনে বলেছি। ফোনেই দুজনের মধ্যে আমাদের প্রথম দেখা হলো কি করে? 6 মাস গোয়াতে ছিলাম। তো গোয়া থেকে ফিরে আমি ওকে দেখতে যাই, মানে দেখা করার জন্য যাই। বাড়িতে বলে যাই কি বন্ধুর বাড়িতে যাচ্ছি। আমি কি করবো, সাডেনলি আমি কি প্ল্যান করবো, বাড়ি কি বলবো বুঝতে পারছি না। তাও ফার্স্ট টাইম। তারপরে আমি প্ল্যান করেছি কি ঘরে মাকে বলছি কি আমার বন্ধুর বার্থডে আছে, আমি যাবো। আমি ভুলে গেছিলাম। এবার আমাদের বাড়ি থেকে তো শিলিগুড়ি 3 ঘন্টার রাস্তা। আমি গেছি ওখানে, তো 1 ঘন্টা ওখানে আমরা বসেছিলাম। তারপরে আবার দেখে তোমার কেমন লাগলো? তার জন্য গলা শুনেছি। এরকম হয় না, যখন ফার্স্ট আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন মিট হয় তখন এরকম হয় কি ভালো করে প্রেজেন্ট করি, আমি ভালো দেখি, ওর ভালো লাগে। ওর না, ও ড্রেস আপ কিছু না, ও যেরকম পরে ও সেরকম এসেছে। তারপর বিয়েতে প্রবলেম হলো না? তো ওদের বাড়ি থেকে কেউ মেনে নেয়নি ব্যাপারটাকে। আমি 2টো বন্ধুকে নিয়ে চলে যাই শিলিগুড়িতে। ট্রেন ধরে, ট্রেনটাও প্রায় মিস করবো লাস্ট ট্রেন মিস করবো, তাও ধরে সকালবেলা ও আমাকে ফোন করছে, তুমি কোথায়? আমি বললাম আমি এনজিপিতে পৌঁছে গেছি। ও তখনও মানে আমি কিছু shocked প্রিপেয়ার না, ও শকড হয়ে গেছে। ও বলছে এনজিবিন্স কেন? বলছে তোমাকে নিতে আসলাম। এবার ও বলছে, আমাকে বলছে আমি কি করবো? আমি তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে। যা হোক দেখা যাবে, তাই জন্য আমি বেরিয়ে গেছি ওখান থেকে। আমার কাছে কিছু নেই, একটা প্যান্ট শার্ট পরে বাড়ি থেকে, তো ওখান থেকে বাবা টর্চার করছে, তাই জন্য পালাই একটা দাদার বাড়িতে এসেছিলাম। ওই যা ছিল টপ করে চলে এসছে। তারপরে এবার ওই যে এবার ওই ঠাকুর মশাই মানে পুজো টুজো বন্ধ করে, মন্দির বন্ধ করে পোছা লাগাচ্ছে, কি বন্ধ করবে? বলছি আমরা এখন বিয়ে করবো। বলে এত রাত্রে আর টাইম পেলে না। এবার তারপরে কিরকম কেমন একটা অন্ধকার মতো জায়গা নিয়ে গেল, বলে কি তুমি ওকে সিঁদুর পরিয়ে দাও। এবার সিঁদুর পরিয়ে দিয়েছি, ঠাকুর মশাই 1000 টাকা নিয়ে চলে যাচ্ছে। বলি দাঁড়ান, মালাটা তো বলে তোমরা এবার নিজে যা পারো করো। পরে ঠাকুর মশাই চলে গেছে। খুব সুন্দর লাভ স্টোরি তোমাদের। Thank you. অমিত অনেক এবং কষ্ট করে। শশীকলা খুব সুন্দর, খুব ভালো, মানে অনেক কষ্ট। অনেক কষ্ট করে আজ দুজনের পাশাপাশি। চলে এসো তোমরা দুজন। তুমি যে আমার
সময় শুরু হচ্ছে এখন। বউ যখন শশীকলা কেমন তার ছলাকলা? হরর। এক কথায় বরকে কি বলবে? কিউট। মিস্টার অমিত বিশ্বাস বইয়ের বিশ্বাস অর্জনে নিজেকে 10-এ কত দেবে? 10। বরের কোন কথায় তুমি খুব লজ্জা পাও? যখন জানু বলি। প্রেমিক থেকে স্বামী হয়ে তোমার রোম্যান্স কমেছে না বেড়েছে? কমেছে। কোন কারণের জন্য তোমরা মেড ফর ইচ আদার? লাভ ইউর লাভ। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। তোমরা রাইট আনসার দিয়েছো এবং মন থেকে আনসার দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? অমিত ফেলেছে মাত্র 2 বার, এন্ড শশীকলা ফেলেছে মাত্র 3 বার। সো 5 পয়েন্টস তোমাদের কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেয়েছো 55 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। রাজেশ বাবু, শর্মিষ্ঠা, আমি শুনেছি বিয়ের আগে নাকি শর্মিষ্ঠাকে পাওয়ার জন্য আপনার ওর বাড়ির লোকজনকে প্রচুর পরিমাণে কনভিন্স করতে হয়েছে, এরকম কেন সিচুয়েশন এলো? হ্যাঁ, তোর পুরো গল্পটা হচ্ছে আমি ফার্স্ট ওর সঙ্গে দেখা হয়েছিল, ওটা হচ্ছিল 2000 ইন মান্থ অফ জুন। আমি একটা আমার কাজিনের বিয়েতে গেছিলাম, তো ওখানে ইনসিডেন্টলি ওর কাজিনের যে ওয়াইফ ছিল আর বোন হয় ও, তো ওকে দেখে আমার পছন্দ হয়। প্রথমে ওকে আমি যখন দেখেছি আমি একদমই ভাবিনি যে ও আমাকে লাইক করে বা কিছু। আমি ভাবলাম কি বাহ, ছেলেটাকে তো বেশ ভালো দেখতে। ও মা, তার পিছনে দেখলাম একটা মহিলা, তো আমি ভাবলাম ওনার ওয়াইফ বা কিছু হবে। এইবার যখন দিদির বউভাতে আমি গেছি দিদির সাথে, ও তো সমানে ঝাড়ি মেরে যাচ্ছে। আমার আরেক দিদি আমাকে বলছে যে এই দেখ ছেলেটা না তোর দিকে তাকিয়ে আছে। কি অসভ্য রে বাবা, বউকে পাশে নিয়ে একটা অন্য মেয়ের দিকে তাকিয়ে। আমিও কিন্তু তাকিয়েছিলাম। তারপরে আমাদের আলাপটা হয়েছে। 1 বছর পরে হঠাৎ দেখি আমার কাছে একটা ফোন আসলো। ফোনটা বলছে আমি মৌসুমি বলছি। আমি তখন বুঝতে পারলাম না কে, মৌসুমি কে। তখন বলছে না, আপনার সাথে ওই বিয়ে বাড়িতে দেখা হয়েছিল 1 বছর আগে, ব্যাপারটা কি হলো? পকেট মানি থেকে আমার 2 টাকা ছিল খুচরো, তো আমি ওকে বলেছিলাম যে শুনুন, ও দেখছি না ভীষণ হেলে দুলে কথা বলছে। তো তখন আমি ভাবলাম যা বাবা, আমার 2 টাকাও যাবে চলে। আমি আপনার কাজ করুন, আমার ফোন নাম্বারটা না আপনি নোট করে দিন বলে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো ফোন করার পরে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা বলুন তো আপনি কি গভর্নমেন্ট সার্ভিস করেন না প্রাইভেটে কাজ? যা আবার কি কোয়েশ্চেন? আমি বললাম না, আমি তো প্রাইভেটে চাকরি করি। তারপরে ওনার বাবা মারা একদিন আমাকে বললেন যে দেখুন আমাদের বাড়ি খুব কনজারভেটিভ, আপনার আমার সঙ্গে দেখা করুন। দেখা করে বেশ উনি আমাকে জিজ্ঞেস করলেন কী করা হয়, কত বছর চাকরি হয়েছে, কত টাকা পান। আমি যথারীতি যা পেলাম বললাম। আমি তখন বছর খানিক বা বছর 2 চাকরি করি। আমি বললাম আমি খুব অ্যাম্বিশিয়াস। পরীক্ষা দিচ্ছি। তো আমি ইমপ্রেস করার জন্য বললাম আমি খুব অ্যাম্বিশিয়াস। আপনি এখনকার স্টেটে আমাকে দেখছেন, কিন্তু আফটার 10 ইয়ার্স আপনি অন্য কিছু স্টেটে দেখবেন। এই যে ডায়লগটা মারলাম, উনি একদম চিল্লাফাতা। শ্বশুরমশাই গলে গেলেন, বলো চলো কি খাবে বলো। হানিমুনে কোথায় যাওয়া হয়েছিল? সিমলা কুলু মানালি। কিন্তু ওখানে গিয়েও আবার গন্ডগোল। ওখানে গিয়ে আমরা যখন বাসে করে যাচ্ছি দিল্লি থেকে সিমলা, তো এবার রাস্তা তো ঘুরপাক খাচ্ছে। এইবার সব আশেপাশের লোকজনরা যথারীতি হানিমুন কাপলস। তো আমার তখন আমি অতটা রোমান্টিক ছিলাম না, টু বি অনেস্ট। তো আমি ওকে বলছি দেখো কত পাহাড়, কত বড় বড় পাহাড়, নদী, হ্যানত্যান, বড় বড় পাহাড়, কত নদী ওখান থেকে নেমেছে। আমি বলছি কি তুমি আমাকে কি নিয়ে এসছো? আমি তো জিওগ্রাফির স্টুডেন্ট, তুমি আমাকে কি বলতে এনেছো? তখন আমাকে বলছে কেন হানিমুনে? আমি বলি দেখো বাসের অন্য লোকদের দেখো কি করছে আর তুমি কি করছো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাল 0% বেকার জীবনটায়, ছিল না ঝিং চাকাচাক সুদবুট আর কাই, তোমার এই টাচ লেগে আজ হয়েছি। একটা কথা নিশ্চয়ই বলবো রাজেশ, শর্মিষ্ঠার মধ্যে কিন্তু এখন যে শিশু সুলভ আচরণটা রয়েছে, ইট ইজ ভেরি গুড। ইস্তা তুমি যে আমার, ও গো তুমি যে আমার।
শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশি জেদি? কাকে বেশি শাসন করতে হয়, ছেলে মেয়েকে না বর? ছেলে মেয়ে। বউয়ের হাসিকে কিসের সঙ্গে তুলনা করবে? বরের মেজাজকে কিসের সঙ্গে তুলনা করবে? অমরেশপুরি। বউয়ের রাগ ভাঙানোর সেরা উপায় কি? গয়না কিনতে হবে। বর একা আর তোমার সঙ্গে পরিবর্তনটা কেমন? শুয়োপোকা থেকে প্রজাপতি। ওকে, খুব সুন্দর উত্তর দিয়েছো এবং তোমরা একেবারে মন থেকে উত্তর দেওয়ার জন্য পেয়েছো 60 পয়েন্ট। কিন্তু শর্মিষ্ঠা, তোমার কি মনে হয় কতবার ফেলেছে রাজেশ? অনেকবার। রাজেশ, তোমার কি মনে হয় কতবার ফেলেছে শর্মিষ্ঠা? মনে হচ্ছে 1-2 বার। রাজেশ, শর্মিষ্ঠা চোখের পাতা একবারও ফেলে এবং রাজেশ ফেলেছে মাত্র 4। কিন্তু বই যে ফেলেনি তার জন্যে তুমি কি করবে? বউয়ের সাথে ডান্স। আচ্ছা, বউয়ের সাথে ডান্স করতে চাও? আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার। আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মাই আদুরে আলা ছুঁয়ে তোলিয়া চলে এলাম বলে। Fantastic, thank you so much. চুপি সাড়ে রে গৌতম বাবু এবং শতরূপা, নমস্কার। কিভাবে আপনাদের আলাপ হয়েছিল? আমাদের অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ে হয়েছে কতদিন? আমাদের এই 9th মে এলে 16 কমপ্লিট করে 17-এ পড়বে। ছেলে মেয়ে? আমার একটি ছেলে একটি মেয়ে, টুইন্স। কি নাম তোমাদের? আমার নাম চন্দ্রায়নী দেবনাথ। তোমার? চন্দ্রোদয় দেবনাথ। ও ফ্যান্টাস্টিক, ভেরি গুড, গড ব্লেস। আচ্ছা, হানিমুনে গেছিলেন কোথায়? হানিমুনে গেছিলাম আমরা গ্যাংটক। সে হানিমুনে আমাদের একটা মজার ঘটনা হয়েছে জানো তো। এখন আমরা ফটো তুলছি, তখন তো এখনকার ডিজিটাল ক্যামেরা ছিল না। ডিজিটাল ক্যামেরা ছিল না, তখন একজনকে ফটো তুলতে দিয়েছি। হ্যাঁ, বলেছি আমাদের ক্লোজ ফটো, হানিমুনের ফটো, বুঝতেই পারছো। তুলে দিয়েছে। আরো অনেক ছবি তুলেছি। এবার বাড়ি এসে যখন নেগেটিভ প্রিন্ট হয়ে এসেছে দেখছি ওই ফটোটা তো নেই, ওই জায়গাটার ফটোটা এত সুন্দরভাবে তুললাম আমরা। তখন নেগেটিভ দেখে দেখছি যে ফটোটা লোয়ার পোরশনটা হাফ তুলেছে। এখান থেকে নিচেটা তুলেছি। চলে আসুন আপনার জন্য গৌতম বাবুর ফটো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। তুমি কখন বাড়ি ফিরতেই চাও না? বাজার করবার সময়। তোমাদের মধ্যে কে কাকে বেশি তোয়াজ করে চলে? ও আমাকে। শতরূপার রূপকে কিসের সঙ্গে তুলনা করবে? পাহাড়ের সাদা বরফের রূপকে। কোন অপ্রিয় সত্যি কথাটা আজ বরকে বলতে চাও? তুমি আমাকে ভালোবাসো। বউ রেগে গেলে তুমি কি করো? ঠান্ডা করি। বর কেমন গৌতম, গম্ভীর না বুদ্ধ? লাফিং বুদ্ধা। লাফিং বুদ্ধা, রাইট আনসার। মন থেকে তোমরা উত্তর দিয়েছো, তার জন্য পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কতবার কে চোখের পাতা ফেলেছে? শতরূপা ফেলেছে মাত্র 10 বার এবং গৌতম ফেলেছেন মাত্র 1 বার। সো 11 বার চোখের পাতা পড়েছে, তার মানে আমরা কেটে নিয়েছি 11 পয়েন্টস। তার মানে তোমাদের পয়েন্টস হলো 49। থ্যাংক ইউ, ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই রাউন্ডের উইনার হলো ঋতব্রত এবং পূজা। এসে চলে তুমি যে আমারে অংশগ্রহণ করতে হলে www.zbangla.com এ এসে তুমি যে আমার পেজে গিয়ে নিজের ছবি সহ বায়োডাটা আপলোড করো। শুরু করব আমাদের দ্বিতীয় রাউন্ড, 7 পাকে বাঁধা। 7 পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন পাবে, যার রাইট আনসার দিলে 10 পয়েন্টস। 2 মিনিট সময়, প্রতিটি উত্তর এখানে পৌঁছানোর পরে দেবে। প্রথমে ঋতব্রত এবং পূজা। পূজা, একটা জিনিস বলো, গত 1 বছর বিবাহিত জীবনে ঋতব্রতর
কতগুলো ভালো গুণ আর কতগুলো খারাপ গুণ আবিষ্কার করেছো? ভালো গুণ কিছু আছে, যেমন ও খুবই ভালো রান্না করে, যেটা আমার মানে খুব বড় পাওনা আর কি। আমি রান্না করতে ভালোবাসি, তবে ওর মতন মানে এত ভালোবাসি না। সপ্তাহে একটা দিন ছুটি পায়, রবিবার, সেই দিনও সকালবেলা উঠে প্রথম যে কথাটা ঘুম থেকে উঠে বলে আজকে কি খাবে। মানে এটা খুব ভালো আর কি। আমি নিজে খুব খেতে ভালোবাসি আর ও খুব খেতে ভালোবাসে, এটা খুব ভালো ম্যাচ করেছে। আর ওর মানে চাইনিজ ওর খেতে খুব ভালোবাসে আর বানায়ও খুবই ভালো। তো আমি ওকে মাঝে সাঝে বলি যে আমার মানে রেস্টুরেন্টে যাওয়াটা আর কি বাঁচিয়ে দিচ্ছ। এটা খুব ভালো গুণ। আর সেই রান্না করার সাথেই আর একটা খারাপ গুণ আছে, সেটা হচ্ছে যে ও রোববার দিন একদিন বাড়ি থাকে, তো সকাল থেকে রান্না করবে, একটা ডিসাইড করে না আজকে এটা রান্না করব, তো তার উপকরণ জোগাড় সকাল থেকে জোগাড় হলো, দুপুর অবধি জোগাড় হলো, তারপর দুপুর থেকে সেটা কাটা আরম্ভ হয়, তারপর সন্ধ্যেবেলায় গিয়ে সেগুলো সব প্রিপারেশন শুরু হয়, রাত্রিবেলায় গিয়ে খাওয়া দাওয়া হয়। তো পুরো রোববারটা ওই রোববারের সপ্তাহে একটা দিন ছুটি থাকে, এই একটা দিন ওই রান্নার পেছনেই চলে যায়। মানে বেসিক্যালি আমাদের দুজনের খুব টাইমটা খুব কমই স্পেন্ড করি আমরা, আর ও সেটা খুব একটা রিয়েলাইজ করতে পারে না, আর বললে খুব রেগে যায়। এটা আমার একদম ভালো লাগে না। এটার সাথে মানে দুটো ইন্টার কানেক্টেড আর কি। মাসে দুটো রোববার খরচা করুক, দুটো রোববার আমার জন্য রাখুক, তাহলেও হবে। আচ্ছা ঋতব্রত, আমি জিজ্ঞেস করছি, পূজা এটা বলতে পারবে, ও নাকি ঘুমের মধ্যে প্রচুর কথা বলে ঋতব্রত? একদম এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে ও সপ্তাহে মানে বেশিরভাগ সময়টাই কাজ করে কাটায়। তো ব্যাংকে জব করে, ব্যাংকে কী সব টার্মস আছে আমি তো সেটা বুঝি না। তো রাত্রিবেলায় ও হঠাৎ করে ওর কলিগের নাম নিয়ে চিৎকার করছে, হঠাৎ করে এই এটা পাস করে দাও, এটা পাস করে দাও, ওটা ঠিক করে দাও, এরকম ভাবে চিৎকার করছে। আমি না ধরপড় করে উঠেছি, কি হলো, কি ব্যাপার, মানে কি বলছে কিছু বুঝতে পারছি না, ভালো করে শুনলাম, তখনও বলে চলেছে মানে এটা পাস করে দাও, ওটা এই করে দাও, এরকম ভাবে চিৎকার করছে। চলো ঋতব্রত এবং পূজা চলে এসো। এখান থেকে ঘুরবে, শুরু। নিজের পায়ে কি মালার কথা বলা হয়? কুড়ুল। আঙ্গনামে বাবা হলে দুয়ারে পে কে? মা। বাংলা সিনেমায় কোথায় রহস্য হলে কাকাবাবু যায়? মিশরে। চলো। বাস্তুর সঙ্গে কোন পাখির সম্পর্ক আছে? হ্যাঁ, বাস্তুর সাথে কোন পাখির সম্পর্ক আছে? পাখি 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 পাখি, কোন পাখির সম্পর্ক আছে বাস্তুর সাথে? বলে দি। ঘুঘু। চলো। কারো শুভ কামনায় কোন বারের কথা উল্লেখ পাই? মঙ্গল। চলো। পাখি ডিমে কি দেয় যা গোফেও দেওয়া যায়? তা। খেলার মাঠের কোন ব্যক্তির সঙ্গে ট্রেনের সম্পর্ক আছে? লাস্ট কোয়েশ্চেন, ভেবে বলবে। খেলার সাথে ব্যক্তির সম্পর্ক মানে খেলার মাঠে একজন ব্যক্তি আছে যাকে রাখতে হয়, নর্মালি থাকে, সে ক্রিকেটেও হতে পারে, ফুটবলেও হতে পারে, এবং তার সঙ্গে ট্রেন, আর সময় চলে যাচ্ছে, ট্রেনেতেও সেটা থাকে। সরি, হ্যাঁ বলি, কোচ। কোচ, ট্রেনে কোচ থাকে আর খেলাতেও কোচ থাকে। তোমরা খুব ভালো খেলেছো। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 50 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। অমিত, শশীকলা, প্রথম যখন বাড়িতে ঢুকলে কিরকম মনে হলো? একটা বাঙালি পরিবার, কলকাতায় থাকে, অমিতের মা, কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করালে? যখন আমি এসেছি প্রথমবার, তখন ওর নিজের বাড়িতে নিয়ে যাইনি। ও, আমার ওর জেঠুর মেয়ে ওখানে নিয়ে গেছি। ওখানে ওর বাড়ি খুব গ্রামে। হ্যাঁ, যখন আমি দেখেছি বাবা এত গ্রামে, আমি কোথায় এসেছি বাবা, আমি মনে মনে বলছি আমি কোথায় এসে ফেসে গেছি। যখন কল দেখলো না, টিউব কল, ও বলছে কোথা থেকে জল পড়ে। সবাই বলছে চান করতে যাও, কোথায়? বাথরুম, কিরকম বাথরুম ঘেরা, হ্যাঁ, উপরে ছাদ নেই, আর ওই যে পাম্প কল, কি করে করবো আমি চান, আমি করবো না। বলছি এত রাগ হচ্ছে, আমি গ্রাম দেখে আমার রাগ হয়ে যাচ্ছে, কি বল। কেন আমি, তুমি ওকে তোমার মার কাছে নিয়ে যাও, তোমার মাকে তুমি বলোনি? মাকে বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি প্রথমেই আমি বাড়িতে যেতে চাইনি, কিছু প্রবলেম ছিল, তো ওই জন্য আমি দিদির বাড়ি গেছিলাম, তার পরের দিন বাড়িতে নিয়ে গেছিলাম ওকে। আচ্ছা,
শাশুড়ি মায়ের সাথে কখনো ঝগড়া হয়েছে? ঝগড়া মানে ঝগড়া হয় না, আমি যখন রাগ হয় আমার কিছু ভাল লাগে না, আমি চুপচাপ থাকি। আর মা সবসময় বক 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 বক। চলে এসো অমিত এবং সরিয়া। গল্প ফুরলে কোন গাছ মুড়িয়ে যায়? গল্প ফুরলে কোন গাছ মুড়িয়ে যায়? নোটে নোটে গাছ মুড়িয়ে যায় আমরা বলি না। মোরা দুজনায় রাজার কোন আত্মীয়? জামাই। বাংলা গানে কোন বাগানে মাথার উপর চাঁদ উঠেছে? এটা বাংলা গান, মনে করার চেষ্টা করো কোন বাগানের মাথার উপরে চাঁদ উঠেছে। মাথার উপর চাঁদ উঠেছে ওই বাস বাঁশ। বহির্জগৎ জ্ঞান শূন্য মানুষকে কুয়োর কিসের সঙ্গে তুলনা করা হয়? ব্যাং। কোন পাখি পাহাড়ি এলাকার রাস্তার ধরন? কোন পাখি পাখি পাহাড়ি এলাকার রাস্তার ধরন? চড়াই চড়াই। কোন বাংলা পদবী পাহাড়ের একটি প্রতিশব্দ? পাহাড়ের আর একটা নাম, সিমিলার নাম। গিরি। জল রাখার কোন জায়গার নামে ছোট ছেলে আছে? বাচ্চা, চৌবাচ্চা। চারটে সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 40 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। শর্মিষ্ঠা রাজেশ, ঝগড়া বেশি কে করে? শর্মিষ্ঠা বেশি ঝগড়া করে? হ্যাঁ। রোমান্টিক বেশি কে, রাজেশ না শর্মিষ্ঠা? কম্পারেটিভলি রোমান্টিক বেশিও আর ঝগড়াও বেশিও করে। ওকে বলে বলে রোম্যান্স বার করতে হয় ওকে। তো রোমান্টিক না, তো রোম্যান্স যদি পাহাড় পর্বত আর কি। হ্যাঁ, তখন বলবো বলো কি বলবো, আই লাভ ইউ। আমি ও এটাও আমাকে বলে দিতে হবে। তুমি কি শুধু বরের সঙ্গে ঝগড়া করো না অন্যান্য জায়গায়ও নেচারটা বেরিয়ে পড়ে? না না, মোটামুটি পারি। গাড়ি টাড়ি নিয়ে ঘুরতে টুরতে বেরোয়, লং ড্রাইভে যায়? হ্যাঁ একদম। ও বাবা, নিয়ে যায়। সে আমার আরেক সমস্যা। এ হলো ড্রাইভার, আমি হলাম খালাসি। বাবু ডান দিক, বাবু গেল ডান দিক। বাবু এই দিক না, বাবু বাদিক বাদিক। বলবে টুসি তুমি আমাকে তো একটা অ্যাক্সিডেন্ট করবেই একটা। বাবু তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ও মনে হয় মেয়েদের ঝাড়ি টাড়ি মারছে, কিন্তু আমি কোনো রাস্তায় সুন্দর ছেলে দেখলে তাকে যে একটু তাকাবো তাও আমার অবকাশ নেই। চলে এসো রাজেশ এবং এসো রাজেশ শর্মিষ্ঠা এসো। রূপকথার পাখি ব্যঙ্গমার সঙ্গিনীকে? ব্যঙ্গমী। কেমন কথাটি রবে না গোপনে? গোপন। কেল্লা কিসের হলে বিখ্যাত বাংলা সিনেমা হয়? সোনার। সোনার কেল্লা। প্রচুর টাকাওয়ালা লোককে কোন প্রাণীর সাথে তুলনা করা হয়? কুমির। কথা অনুযায়ী খরচের সঙ্গে আমাদের শরীরের কোন অঙ্গের সম্পর্ক আছে? কথা অনুযায়ী খরচের সঙ্গে আমাদের শরীরের কোন অঙ্গের সম্পর্ক আছে? মানে তারপরে খরচটা আসে, সেই অঙ্গের পরে খরচটা আসে। ও গয়না। ও জুয়েলারি গয়না আটকে আছে। চলো। হাত খরচ। হাত খরচ। মা ছি ছি ছি। দেওয়াল আলমারিতে থাকা কোন জিনিস নিশানা বোঝায়? দেওয়াল আলমারিতে থাকে এমন কোন জিনিস নিশানা বোঝায়? দেওয়াল আলমারিতে থাকে কিন্তু সেই জিনিসটা, অথচ আমরা নিশানা করি সেটা। তীর। সঠিক উত্তর হচ্ছে তাক। তাক। অতীতের একটি প্রতিশব্দ বলো যাকে আমরা ভয় পাই। অতীতের একটি প্রতিশব্দ বলো যাকে। হ্যাঁ ওকে ওকে। 7টার মধ্যে তোমরা 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্ট। কি কি চেঞ্জ করতে চান গৌতম বাবু শতরূপার? হ্যাঁ, এত বছর ধরে শুধু দেখে আর যাচ্ছি কি খুব চেঞ্জ হাসি। হবে কিছু? হ্যাঁ, হবে না, হবে আর না। পারবে না। চেঞ্জ আর হবে না, কিন্তু চেঞ্জ হলে ভালো হয়। হ্যাঁ, হলে ভালো হতো হাসি। কি হাসে না? না, হাসি যদি এত বেশি হাসে, যখন হাসি আরম্ভ হয় না, ভালো ব্লেসিং বাবা, এটা আশীর্বাদ। যখন এত হাসবে আর থামানো যাবে না। খুব ভালো খুব ভালো।
ধন্যবাদ। না না, যত পারবেন আসবেন, এই তো আমাদের এটা তো মানে একদম একমত হলাম না আপনার সাথে আমি। এটা চেঞ্জ করতে হাসিটা বলবেন একটু না মানে শেষ দিন অবধি। এমন জায়গায় এসে যায় এবং সেই আমি কি আমি ভয়ানক চাই হাসি, হাসি হা, ভালো হা, সবাই হা, জানি, হা করে হাসি। কিন্তু এমন একটা জায়গায় এসে দাঁড়ায় হাসিটা যে ছেলে মেয়েকে শাসন করার দরকার আছে, সেই জায়গায় আর শাসন করতে পারবে না। হোলিতে ও একবার সিদ্ধি গুলেছিল, সেই সিদ্ধি খেয়ে আমার মনে হয় মানে তারপর থেকে মনে হয় হাসিটা সম্ভাবনা শুরু হয়েছে। আর সেই যে হাসি শুরু হয়েছে, না পেরেছি কিছু রং তুলতে, না পেরেছি কিছু চেঞ্জ করতে, সেই অবস্থাতেই আমি হেসে যাচ্ছি। আমাকে দেখে এত ভয় পেয়ে গেছে, ছেলে মেয়ে দরজার ফাঁক থেকে আমাকে দেখছে আর আমি ওদের দেখে হা হা করে হাসছি। ওরা এত ভয় পেয়ে গেছে, ওরা বলছে মার কাছে যাব না, মার কাছে যাব না। একটা থেকে হাসা আরম্ভ হয়েছে, সন্ধ্যে 6টা পর্যন্ত হেসেছি। আরেকজনের হাসি দেখেছেন? চলে আসুন। আসুন গৌতম বাবু ছত্রপতি। তুমি যে আমার থোর বড়ি খাড়া হলে খাড়া বড়ি কি? থোর। ধনো ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। না যেও না কি এখনো বাকি? রজনী। বিখ্যাত লোক সাহিত্যে অরুণ বরুণের সঙ্গে কার কথা জানা যায়? কিরণমালা। যে খুব পড়তে ভালোবাসে তাকে বইয়ের কি বলা হয়? পোকা। চলুন, নাম অনুযায়ী কোন কাঁটা অপরাধী? চোর কাটা। হাতের কোন আঙুল সবার ছোট মেয়ে বোঝায়? কনিষ্ঠা। রাইট আনসার। ভেরি গুড। সবই তো শতরূপা বলে দিয়েছে। না, পাশে পাশে আমি দু একটা বলেছি। 7টা প্রশ্নের 7টা রাইট আনসার দিয়েছেন, তার জন্য আপনারা পেলেন 70 পয়েন্ট, 70 পয়েন্ট। ওয়েল প্লেড। দাদা ভালো খেলেছেন, কিন্তু দিদি ফাটিয়ে দিয়েছেন। পাওয়ার হাউস পারফরমেন্স, স্পিরিট দিয়ে একদম ফুল। এই স্পিরিট আপনারাও ধরে রাখতে পারেন, তার জন্য ব্যবহার করুন পন্ডস এজ মিরাকল। আপনাকে দেখাবে 10 ইয়ার্স ইয়াং। আমাদের এই রাউন্ডের উইনার হলেন গৌতম বাবু এবং শতরূপাদি। দুটো রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন অমিত এবং শশীকলা। অমিত এবং শশীকলা এই রাউন্ডের পর থেকে আর আমাদের সঙ্গে থাকছে না, তাই জন্য আমি আগে বলেছিলাম যে তোমাদের যেহেতু তোমরা অন্যরকমভাবে বিয়েটা করেছিলে, আজকে যেভাবে আমাদের বাংলায় সব প্রথায় বিয়ে হয়, পিঁড়ি ধরে 7 পাক ঘুরিয়ে সিঁদুর পরে, ঠিক সেইভাবে তোমাদের আজকে বিয়ে দেওয়া হবে। আমাদের থার্ড রাউন্ড কাল রাত্রি। কাল রাত্রি রাউন্ডটা একটু কষ্টের, কারণ এই সময়টা বরকে এবং বউকে একটু আলাদা থাকতে হয়। ঠিক সেইভাবেই এই রাউন্ডেও বর বউকে ডাকা হবে, কিন্তু বউকে কিছুক্ষণের জন্য একটু অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেই সময় বরকে দুটো কোয়েশ্চেন করা হবে, দুটো প্রশ্ন করা হবে। তারপরে ফিরিয়ে এনে বউকে ওই একই প্রশ্ন করে দেখা হবে যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা। যদি মেলে তাহলে তোমরা পাবে 10 পয়েন্ট করে, তার মানে দুটো রাইট আনসার দিলে তোমরা পাচ্ছ 20 পয়েন্টস। আমরা শুরু করব ঋতব্রত এবং পূজাকে নিয়ে। চলে এসো। ঋতব্রত, 4 রকমের আচার আসছে তোমার জন্য। ঋতব্রত, 4 রকমের আচার আছে। বউ খেতে ভালোবাসে? আচ্ছা, কি কি আছে বলি। এইটা হচ্ছে তেঁতুলের আচার, এইটা হচ্ছে লঙ্কার আচার, এইটা হচ্ছে চালতার আচার এবং এইটা হচ্ছে আমড়ার আচার। তুমি আমাকে বলো এই 4টে আচারের মধ্যে তোমার বউয়ের কোনটা প্রিয়?
খায় কি? খায়, অল্প অল্প খায়। তাহলে কোনটা এই চারটের মধ্যে? তেঁতুল, লঙ্কা, চালতা, আমড়া। লঙ্কা। লঙ্কা এতগুলো থাকতে ওটাই সব থেকে প্রিয় তোমার বউয়ের? খায় অল্প অল্প, আমি যেহেতু লঙ্কাটা পছন্দ করি। তোমাদের নতুন বিয়ে হয়েছে, এই মুহূর্তে নিশ্চয়ই ফিউচার প্ল্যানিংস করছো, অনেক কিছু চিন্তা ভাবনা আছে নিশ্চয়ই মাথায়। ওকে, আমার দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে সব থেকে বেশি ভবিষ্যতের কোন প্ল্যানিংটা করছো দুজনে মিলে? আমার ক্যারিয়ার গ্রোথ। তোমার ক্যারিয়ার গ্রোথ, সেটা নিয়ে বেশিরভাগ সময় আমার আর আলোচনা। দুজনেরই ক্যারিয়ার গ্রোথ, যেহেতু ও স্টাডি করছে। আচ্ছা, এরপরে ওর স্টাডিতে ও করবে, ক্যারিয়ার গ্রোথ আছে, দুজনের ক্যারিয়ার গ্রোথের বিষয়ে আমরা কনসেন্ট্রেট করি। দুজনেরই ফিউচার নিয়ে। ওকে ফাইন, নিয়ে এসো। এখানে 4 রকম আচার রাখা আছে, কিন্তু এই আচারগুলো সম্পর্কে বলতে যে সব থেকে বেশি আচার খেতে ভালোবাসে আমি তাকে ডাকবো। সো এখানে আমি রচনাকে রিকোয়েস্ট করবো একটু ব্রিফ করার জন্য। এটা তেঁতুলের আচার, এটা লঙ্কার আচার, এটা চালতার আচার, এটা আমড়ার আচার। আমি তোমার বরকে জিজ্ঞেস করেছিলাম এই চারটের মধ্যে তোমার সব থেকে প্রিয় কোনটা? কোন আচারটা খেতে তোমার সব থেকে ভালো লাগে? এইটা বলছি, অবভিয়াসলি মেয়েরা তেঁতুলের আচার খেতেই ভালোবাসে, এটাই আমাদের জানা। তেঁতুলের আচার, ঋতব্রত ঠিক এটা হলো না। ঋতব্রত বলেছে যে ঋতব্রতকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন ঋতব্রত বলেছে আচার খেতে খুব ভালোবাসে না, কিন্তু যদি ও খায় তাহলে লঙ্কার আচার খাবে, কারণ আমি লঙ্কার আচার খেতে ভালোবাসি। কিন্তু তুমি বলেছো তেঁতুল, সো এই উত্তরটা মিলল না, তাই জন্য আমরা তোমাদেরকে কোনো পয়েন্টস দিতে পারছি না। এর পরের প্রশ্নে যাব। ধরো তোমাদের বিয়ে হয়েছে 1 বছর, তাই তো? তো নিশ্চয়ই এখন তোমরা ফিউচার নিয়ে মানে নানা রকম প্ল্যানের মধ্যে আছো, অনেক রকম প্ল্যান করছো ফিউচার নিয়ে। তার মধ্যে সবচেয়ে প্রায়োরিটি কোনটা, মানে সব থেকে বেশি কোন জিনিসটা নিয়ে বেশি প্ল্যান করছো, আলোচনা করছো তুমি এবং তোমার বর? ক্যারিয়ার। ক্যারিয়ার। এইটা ঋতব্রতর হাসিটা দেখি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রাইট আনসার। থাকলে তুমি জগৎ আলো। তোমরা পেয়েছো +10, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ ঋতব্রত। ওগো তুমি যে আমার, রাজেশ শর্মিষ্ঠা এসো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কি আসছে দেখো তোমার জন্য আগে। তিনটে কালারের রেইনকোট রাজেশ, পার্পল, অরেঞ্জ, গ্রিন। বর্ষাকাল প্রায় এসে গেছে আমাদের দোরগোড়ায়, রেইনকোট ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। এই তিনটের মধ্যে তুমি তোমার ছেলে বা মেয়ের জন্য কোন রেইনকোটটা নেবে? গ্রিন কালারের। গ্রিন, ওটা তোমার পছন্দের কালার? হ্যাঁ, তার উপর যে ইয়েগুলো আছে, স্টিকারগুলো আছে, সেগুলো পছন্দ আমার ছেলের। ওকে, এই জন্য। ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন, তুমি বাড়ির কোন কাজটা সব থেকে বেশি ভালো করতে পারো? আমি বাড়ির কাজ বলতে আমি ড্রাইভিং ভালো করতে পারি। বাড়ির কাজে পড়ে না, সাংসারিক কাজ বলো। বাজার করতে পারি ভালো। বাজার করতে পারো, ওকে। নিয়ে এসো। তুমি যে আমার, এখানে সামনে আমরা দেখতে পাচ্ছি কি 3টে রেইনকোট। বর্ষা এসে গেছে, তাই না? এবারে 3টে রেইনকোটের মধ্যে তোমার বর ছেলে বা মেয়ের জন্য কোন কালারের রেইনকোটটা কিনবে? মিডল ওয়ান। অরেঞ্জ। অরেঞ্জটা কিনবে। তোমার বরের ফেভারিট কালার অরেঞ্জ? না, অ্যাকচুয়ালি আমি বলছি কালার বানার, এই 3টের মধ্যে কোনটা কিনবে? ও 3টের মধ্যে দেখতে সুন্দর ওই গ্রিনটা। তোমার বরের পছন্দ হবে সেটা? গ্রিনটা দেখতে, ছেলের জন্য তো গ্রিনটা খুব সুন্দর দেখতে। ছেলে একটু এরকম টেডি বিয়ার পছন্দ করে, তো গ্রিনটাই নাও। গ্রিনটা নেব। গ্রিনটাই নাও। নিয়ে নিলাম গ্রিনটা আমরা। তো কি বলছেন রাজেশবাবু? একদম কি গ্রিন। গ্রিন। রাজেশবাবু বলেছেন গ্রিন এবং শর্মিষ্ঠা বলেছে গ্রিন, এবং এইবারে আপনারা পেলেন +10। এবার আমার পরের প্রশ্ন, শর্মিষ্ঠা, রাজেশ সংসারে কোন কাজটা সব থেকে বেশি করতে ভালোবাসে? বাজার। বাজার। প্রত্যেকদিন সকালবেলা উঠলে নিচ থেকে জলটা তুলে আনে আর বাজার করে। বাজার করতেও খুব ভালোবাসে। And that's the right answer. বলি গুড বয় হাতে নেয় বাজারের থলি। এইবার তোমরা পেলে +10, তার মানে টোটাল তোমরা পেলে এই রাউন্ডে +20। Well played.
রাজেশ বাবু এবার একটু বলে শর্মিষ্ঠা, দিন এই যে মুহূর্তে হ্যাঁ তোমার তোমায় কি ইচ্ছে? ভালোবাসি। এই মুহূর্তে আমি একটু রোমান্টিক তো দাদা, ওকে একটু হাগ করতে ইচ্ছা Please করছে। করো। ওর ইচ্ছা করছে নাকি আগে জিজ্ঞেস করো। প্লিজ করো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, গৌতম বাবু এবং শতরূপাদি আসুন প্লিজ। তুমি যে আমার, গৌতম বাবু আপনার জন্য 3টে জিনিস আসবে, কি জিনিস আসুক তারপর দেখি। এটা হচ্ছে কাঁঠালি কলা, এটা হচ্ছে মর্তমান কলা, আর এইটা হচ্ছে সিঙ্গাপুরি কলা। এই 3টে কলার মধ্যে আপনার বউয়ের কোন কলাটা খেতে ভালো লাগে? তো আমি তো 3টে কলাই কিনে নিয়ে যাই বাড়িতে। কিন্তু আপনাকে ভাবতে হবে সব মানে কলা উপকারী 3টে নয় কিন্তু। কাঁঠালি কলাটাই থাক। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার বউ রেগে গেলে সব থেকে বেশি কি করে? 3টে অপশন দিচ্ছি, জিনিসপত্র ছুঁড়ে মারে, তুমুল ঝগড়া করে, অথবা একদম চুপচাপ হয়ে যায়। জিনিসপত্র ছুঁড়ে মারে। সত্যি? কি কি এই ছুঁড়ে মারে চশমা আপনার? তো কতবার ভেঙে যায় কোনো ঠিক নেই। মানে জিনিস ছুঁড়ে কাঁচের মারে, জিনিস যদি বাড়িতে কিছু থাকে সব ভেঙে চুরমার হয়ে যাবে, আবার নতুন করে বানাতে হবে। তারা জিনিস ছুঁড়ে মারে। ওকে, ডেকে নি, নিয়ে এসো। তুমি যে আমার, এখানে 3 রকমের কলা আছে। এটা হচ্ছে কাঁঠালি কলা, এটা হচ্ছে মর্তমান এবং এটা হচ্ছে সিঙ্গাপুর। 3টের মধ্যে কোন কলাটা আপনি বেশি খেতে পছন্দ করবেন? সিঙ্গাপুরি কলা। অন্য কোনো কলা নয়? বর্তমান তো নয়, কিন্তু ও ভালোবাসে কাঁঠালি কলা খেতে, আমি ভালোবাসি সিঙ্গাপুরি কলা খেতে। কিন্তু কোনটা বলুন? কাঁঠালি কলাটাই ও আনে, সিঙ্গাপুরি কলা আমি বললেও ও বেশি। তাহলে বেশিটা কোনটা? এটা আমি কাঁঠালি কলাটা। সিঙ্গাপুরি কলা ধরবো না? শিওর? আপনি বসুন। রাইট আনসার দেওয়ার জন্য এটা গিফট আপনাদের খেতে হবে। উত্তর রাইট দেওয়ার জন্য আপনারা পেয়েছেন +10। এর পরের প্রশ্ন, আচ্ছা শতরূপা, যখন তুমি খুব রেগে যাও তখন তোমার বহিঃপ্রকাশটা কিভাবে হয়? আমি 3টে অপশন দিচ্ছি। একটা হচ্ছে জিনিসপত্র ছুঁড়ে মারা, আর একটা হচ্ছে চুপচাপ থাকা, আর একটা হচ্ছে তুমুল ঝগড়া করা। এই 3টের মধ্যে কোনটা? জিনিসপত্র ছুঁড়ে মারা। জিনিসপত্র ছুঁড়ে মারা? স্পেশালি ওরগুলো, ওর চশমা, ওর মোবাইল, এইগুলো। এত রাগ। আর মাঝে মাঝে গৌতমকে ওকে ছুঁড়ে ফেলে দাও? না, ওকে ছুঁড়ে ফেললে কি করে বাঁচবো? And that's the right answer. এবং তার সঙ্গে এই রাউন্ডে তোমরা পেলে +20। ওয়েল প্লেড শতরূপা, ওয়েল প্লেড গৌতম। থ্যাংক ইউ সো মাচ। এখানেই দাঁড়াও, আমি রাজেশ্বর মিশ্রকে এখন আসতে বলছি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। 3টে রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন ঋতব্রত, পূজা। শুরু করবো আমাদের 4th রাউন্ড, ফুলসজ্জা। বউকে এখানে রেখে পররা যাবে আমাদের গোলক ধাঁধার ভিতরে আংটি খুঁজে নিয়ে আসতে। ঠিক আছে, সকলের মুখে হাসি এসে গেছে, মানে সবাই বুঝতে পেরে গেছে ব্যাপারটা কি ঘটতে চলেছে এক্ষুনি। সবাই প্রস্তুত শ্বশুর শাশুড়ি শালির কাছে যাওয়ার জন্য? বেশিক্ষণ আর আটকাবো না, তাড়াতাড়ি চলে এসে রাজেশ এবং শর্মিষ্ঠা। তুমি যে আমার, যে সব থেকে তাড়াতাড়ি আনতে পারবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। বউকে নিয়ে তো ঘর সংসার করছেন, দাম্পত্য জীবনের অভিজ্ঞতা এবং উপলব্ধির কথা বুম্বাদা রচনানন্দীর সামনে বললেন। আচ্ছা বলুন তো, বউদের কাছে কম দামি 2টি জিনিস কি কি? বিশ্বাস আর ভালোবাসা। আগেও কেউ দাম দেয়নি, এখনো কোনো বউ দাম দেয় না।
বউরা আমাদের বিশ্বাস করে না, ভালোবাসে হিসেব করে। আপনি যতই হন দিল খোলা, আর বউদের এই অবিশ্বাসের কথা আপনাকে কে বললো? আপনার এই শালা, অসম শালা। দেখো বলি, ও সোনা জামাই মিষ্টি, বউ তো খুব সুন্দরী, মানে আমার মেয়ে। বলো না, মুখ দিয়ে কথা বলো। খুব সুন্দর। আপনার তাই না? আমি আজকে মেয়েকে ঠিক করে বলে কত সেজেছি। তুমি আইডিতে কাজ করো, তোমাকে একটা টিপস দিতে ইচ্ছে করছে না? যখন সফটওয়্যার ডাউনলোড করো, দেখেছো একটা এগ্রিমেন্ট লাইসেন্স দেয়, বিশাল একটা হ্যান্ডাই প্যান্ডাই অনেক কিছু লেখা থাকে। ওখানে যা করো, বউ যখন বক বক করবে এখানেও তাই এগ্রিমেন্ট করে দেবো। হ্যাঁ, এগ্রিমেন্ট না, মানে দুধ তেরিকা বলে আই এগ্রিটা দিবে না। সবাইকে সময় দিচ্ছ, আর এই বৃদ্ধ শ্বশুরকে সময় দেবে না, তা তো হতে পারে না বাবা। তবে যেভাবেই তুমি আম পারো, গন্ডগোল কিন্তু হবেই। আর সেটা যদি পারে তোমার শাশুড়ি, তাহলে তো আর কথাই নেই। শোনো, যদি লগা দিয়ে পারো শাশুড়ি খোঁচে যাবে, গাছে উঠে পারো আম শাশুড়ি রেগে যাবে। শাশুড়ি পারলে আম সে ডাল ভেঙে যাবে। হ্যাঁ, যদি লগা দিয়ে পারো। সাবাস, সাবাস। রাজেশ নিয়ে এসছে আংটি শর্মিষ্ঠার জন্য। 4 মিনিট 40 সেকেন্ডে। ওয়েল প্লেড। গৌতম বাবু, শত্রুপতি আসেন। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এসো 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 জামাই। আরে তুমি তো তবু তোমার বউয়ের কাছে যেতে পারো, কিন্তু তোমার শাশুড়ি মার আমি ধারে কাছে ঘেঁচতে পারছি না। খালি ছেলেদের ডেকে লক্ষণের মতন চতুর্দিকে গন্ডি কাটতে বলছে। তাই তো আমি বলি, জানোই তো শাশুড়ি মার ভাই থাকে বিহারে, রোজি সে আমায় বলে তুই নয় মোর পিয়ারে। চেষ্টাও করেছি বহুত, চেষ্টাও পেয়েছে বহুত, নিজে সে ছেলেকে দেখে বলে আমার চতুর্দিকে গন্ডি কাট, গন্ডি 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 কাট, গন্ডি কাট, গন্ডি 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 গন্ডি। এটাই তো ছেলে মেয়েও তাই বলে। কি বলে কি বলে? আমার অনেক সময় আছে। দিদা এই শোনো না, তোমার শ্বশুর মশাই খুব বদ, তাই বদ না? আরে শ্বশুরগুলোই এরকম হয়। আমাকে যখন আমার শ্বশুর মশাই প্রথম দেখতে এসেছিল, তখন বললো মেয়ে সুন্দরী ঠিক আছে, কিন্তু আমার ছেলেকে সুখী করতে পারবে তো? আমি বললাম আজ পর্যন্ত কেউ হতাশ হয়নি।
গৌতম বাবু বিয়ের পর তো অনেকটা পথ পেরিয়ে এলেন, পরতে পরতে আপনার অভিজ্ঞতা মিষ্টি, আবার কোনোটা বা তিক্ত। তো আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি। আমার বন্ধু খুন্তেদা আর খুন্তেদার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। খুন্তেদার বন্ধু খুন্তেদাকে বলল, বাবা খুন্তে, তোর কুকুরটাকে তো পুরো বাঘের মতো দেখতে রে, কি খাওয়াস কুকুরটাকে? খুন্তেদা বলল, হারামজাদা, এটা বাঘ, বিয়ের পরে এরকম দেখতে হয়ে গেছে। বিয়ের পরে আমরা কিরকম বদলে যাই, জীবন হয়ে যায় এলোমেলো। দেখছেন তো বিয়ের কি জ্বালা? আর এই বিয়ের জ্বালার কথা আপনাকে এখন কে বললো? আপনি সালা, অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা। গৌতম বাবু নিয়ে এসছে শতরূপার জন্য আংটি, 5 মিনিট 36 সেকেন্ডে। ওয়েল প্লেড। আমাদের এই রাউন্ডের উইনার রাজেশ এবং শর্মিষ্ঠা। এসে সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং বউকে পরিয়ে দাও। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, যার নাম হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝাপড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে এবং তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, একজন আর একজনকে দেখতে পাবে না। তারপর আমি যখন প্রশ্ন করব মেয়েদেরকে আগে, তখন ওই হাতে বোর্ডটা তুলে দেখাবেন যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। যদি দেখান পারবে আর হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস। যদি দেখান পারবে এবং হাজবেন্ড উত্তর দিতে না পারে বা ভুল উত্তর দেয় তাহলে কিন্তু -20 পয়েন্টস। যদি দেখান পারবে না, হাজবেন্ডের উত্তর দিতে না পারে তাহলে 0 পয়েন্ট। যদি দেখান পারবে না কিন্তু হাজবেন্ড উত্তর দিল তাহলেও 0 পয়েন্ট। আর এই পুরো রাউন্ডটা চলাকালীন কেউ কোনো কথা বলতে পারবে না। শর্মিষ্ঠা এবং রাজেশ এ পাশে চলে যাও, আর শতরূপা দিয়ে গৌতম বাবু এর পাশে চলে যাও। এই মুহূর্তে রাজেশ এবং শর্মিষ্ঠা আছেন 146 পয়েন্টসে এবং গৌতম এবং শতরূপা আছেন 149 পয়েন্টসে। তার মানে মাত্র 3 পয়েন্টের ডিফারেন্স, হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু এই খেলাটা যে কোনো সময় ঘুরে যেতে পারে। ঠিক আছে, আমরা শুরু করব শর্মিষ্ঠা থেকে। মোগলাই বা ঢাকাই খাবার চেনা চাই। কি খাবারের কথা বলা হচ্ছে? মোগলাই বা ঢাকাই খাবার চেনা চাই। শর্মিষ্ঠা উত্তর দিয়েছে, এবার রাজেশ। মোগলাইয়ের সাথেও যায়, ঢাকাইয়ের সাথেও যায়। বিরিয়ানি। এবার উত্তরটা, মোগলাই বিরিয়ানি কোথায় পাওয়া যায়? ঢাকাই বিরিয়ানি তো বাংলাদেশেই পাওয়া যায়। ঢাকায় পাওয়া যায়। মোগলাই বিরিয়ানিটা কোথায় পাওয়া যায়? না, জানি না। কেন জানেন না? কারণ মোগলাই বিরিয়ানি জিনিসটা হয়ই না। রাইট আনসার জানতাম, পরোটা। তাই না শর্মিষ্ঠা? মোগলাই পরোটা, ঢাকাই পরোটা। এবং শর্মিষ্ঠা দেখিয়েছে, দেখিয়ে দাও তুমি কি দেখিয়েছিলে, ওকে দেখো। পারবে দেখিয়েছে এবং রাজেশ তুমি পারোনি, তোমার আনসার ওয়াজ রং, তাই জন্যে তোমার -20 হয়ে গেল। সো তোমাদের স্কোর হয়ে গেল 126। গৌতম এবং শতরূপা আছে 149 পয়েন্টস। প্রশ্ন, প্রথম অক্ষর বাদ দিলে জল পড়ে যায়, শেষের অক্ষর বাদ দিলে কাবাব করে খায়। প্রথম অক্ষর বাদ দিলে জল পড়ে যায়,
শেষের অক্ষর বাদ দিলে কাবাব করে খায়। হ্যাঁ, অনুমান করেছে গৌতম। প্রথম অক্ষর বাদ দিলে জল পড়ে যায়, শেষের অক্ষরটা বাদ দিলে কাবাব করে খায়। কল, প্রথমটা যদি কল হয় তাহলে পরের লাইনটা একবার শুনুন, শেষের অক্ষরটা যদি বাদ দেওয়া হয় তাহলে কাবাব করে খায়, মানে কাবাব হয়, শিখে খায়। মটকল। সময় শেষ হয়ে আসছে, আমরা কি ধরবো? পারবেন না? না। শতরূপা কি দেখিয়েছেন? তুমি জানো উত্তরটা, কিন্তু তুমি দেখালে হচ্ছে পারবে না। পারবে না। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। প্রথম অক্ষর বাদ দিলে জল পড়ে যায়, যেটা বলেছিলেন আপনি, কারেক্ট, কল। শেষের অক্ষর বাদ দিলে কাবাব করে খায়। কাবাব আমরা কিসে করে খাই বলুন তো? শিক, শিক কাবাব। তো এটার উত্তরটা হচ্ছে শিকল। শিকল মানে আমরা কাবাবটা করে খাই হচ্ছে শিক, শিক কাবাব। এবং আর একটা দিকে হচ্ছে কল। তার মানে টোটাল, মানে ফুল লাইনটা হচ্ছে শিকল। সো গৌতম বাবু, আপনাদের পয়েন্টস এবারে কিছু প্লাস বা মাইনাস হলো না, আপনারা রয়ে গেলেন 149-এ। রাজেশ এবং শর্মিষ্ঠার পয়েন্ট হচ্ছে 126। ইয়া শর্মিষ্ঠা, সেকেন্ড কোয়েশ্চেন। মাঝের অক্ষর বাদ দিলে কাঠালি বা মর্তমান, সুন্দরী নাচে গানে রঙের মাঝে পান। ভালো করে শোনো শর্মিষ্ঠা। মাঝের অক্ষর বাদ দিলে কাঠালি মর্তমান, সুন্দরী নাচে গানে রঙের মাঝে পান। শর্মিষ্ঠা দেখিয়ে দিয়েছে, রাজেশ পারবো না। চেষ্টা করতেও চাও না? মাঝের অক্ষর যদি বাদ দাও তাহলে কাঠালি বা মর্তমান। কাঠালি বর্তমানটা কি? কলা। হ্যাঁ, তো মাঝের অক্ষরটা বাদ দিলে কাঠালি বা বর্তমান। সুন্দরী নাচে গানে রঙের মাঝে পান। বলে দি। আচ্ছা শর্মিষ্ঠা বল, শর্মিষ্ঠা জানে। কমলা। কারেক্ট। অ্যাকচুয়ালি রাজেশকে রাজেশ লিখতে দাও, রাজেশ পুরো 1 ঘন্টা ধরে রাজেশ দত্ত স্পেলিংটা লিখবে। অ্যাকচুয়ালি রাজেশ বাংলাই জানে। তো কিন্তু শর্মিষ্ঠা দেখিয়েছিল পারবে না এবং রাজেশ উত্তর দিতে পারেনি, তার জন্য কোনো প্লাস বা মাইনাস হলো না। তোমাদের স্কোর রইল 126 পয়েন্টসে। এবারে গৌতম এবং শতরূপার প্রশ্ন। তোমাদের স্কোর হচ্ছে এখন 149। এর তৈরি ছুরি নাকি মিষ্টি কথায় ঠেস, মুখের মধ্যে নিলে এটি খেতে লাগে বেশ। আরেকবার বলবো। এর তৈরি ছুরি নাকি, মানে জিনিসটির তৈরি ছুরি নাকি, এর তৈরি ছুরি নাকি মিষ্টি কথায় ঠেস, মুখের মধ্যে নিলে এটি খেতে লাগে বেশ। এটা কিসের কথা বলা হচ্ছে? পুরো কনফিউজ শতরূপা, বুঝতে পারছে না। অনুমান করেছে শতরূপা, এবারে গৌতম বলবে। আইসক্রিম। আইসক্রিম ছুরি নাকি মিষ্টি কথায় টেস্টটা কি হয়? আইসক্রিম তো ছুরির মতনই দেখতে, মিষ্টি। এর তৈরি ছুরি নাকি মিষ্টি কথায়, মিষ্টি যে কথায় টেস্ট, মুখের মধ্যে নিলে এটি খেতে লাগে বেশ, সেটা আইসক্রিম হতে পারে। বরফের আইসক্রিম। বরফ বলে দিই? হ্যাঁ। মিছরি। মিছরির ছুরি। আমরা কি বলি? মিষ্টি কথা ছুরি বলতে মিছরির ছুরি বলি, আর সেটাকে মুখে ফেললে বেশ সেটা ভালো লাগে। তো শতরূপা দেখিয়েছিলেন আপনার উপর আবার ভীষণ বিশ্বাস, দেখিয়েছিলেন যে আপনি পারবেন না।
এবং গৌতম বাবু উত্তরটা সঠিক দিতে পারেননি, তার জন্য কোনো প্লাস বা মাইনাস হলো না। এখন আপনাদের স্কোর রইল 149, আর রাজেশ এবং শর্মিষ্ঠার স্কোর হচ্ছে 126। শর্মিষ্ঠা রেডি? থার্ড কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। বিশেষণ এটি একটি, হজমেও লাগে, শুনলে এটি মনের মধ্যে যুবক ছবি জাগে। বিশেষণ এটি একটি, এটা একটা বিশেষণ, হজমেও লাগে, হজম করতে লাগে, শুনলে এটি মনের মধ্যে যুবক ছবি জাগে। শর্মিষ্ঠা দেখিয়েছে, রাজেশ। এটা খুব সোজা। বিশেষণ এটি একটি, হজমেও লাগে, শুনলে এটি মনের মধ্যে যুবক ছবি জাগে। এই ধাঁধাটার উত্তর দেওয়ার জন্য কিন্তু বাংলা জানার প্রয়োজন হয় না। জোয়ান। জোয়ান ইজ দ্য রাইট আনসার। কেন জোয়ান? জোয়ান মানে হচ্ছে মানে ইয়াং ছেলে। খাওয়ার জন্য জোয়ান খাওয়া হয়, যেটা হজমের জন্য আমাদের হেল্প করে। এবার সব থেকে আনন্দের কথা হলো শর্মিষ্ঠাকে দেখিয়েছে। পারবে না দেখিয়েছে শর্মিষ্ঠা, এবং তুমি উত্তরটা সঠিক দিয়েছো, কিন্তু কোনো পয়েন্টস আমরা অ্যাড করতে পারলাম না। তোমাদের স্কোর রয়ে গেল 126 পয়েন্টসে। শতরূপা এবং গৌতম রয়েছে 149 পয়েন্টসে। সুতরাং শেষ প্রশ্নের উত্তর আমরা নিচ্ছি না, কারণ শেষ প্রশ্নটাতে যদি কোনো কারণে আপনারা নাও পারেন এবং মাইনাসও হয়, তাহলেও আপনাদের স্কোর হয়ে গিয়ে দাঁড়াবে 129, এবং 129 মানে রাজেশদের স্কোর হচ্ছে 126, এবং আপনাদের সেই ক্ষেত্রে স্কোর 129 হলেও আজকে উইনার আপনারাই হবেন। সেই ক্ষেত্রে আমরা লাস্ট প্রশ্ন করছি না। আজকের উইনার হচ্ছে গৌতম এবং শতরূপা। সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে সোনার বালা বউকে পরিয়ে দিন। জি বাংলার তরফ থেকে এই সোনার ব্রেসলেট দাদার জন্য আপনি বলুন। জি বাংলার তরফ থেকে আছে ঘড়ি, সানগ্লাস, কি রিং, চকলেটস। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিকের তরফ থেকে মিষ্টি, আনমোল বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং আরো অনেক গিফট। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন এবং প্রেমে থাকবেন, এবং দেখতে থাকবেন তুমি যে আমার, ঠিক রাত 10টায় প্রতি সোম, মঙ্গল, বুধ জি বাংলায়। নমস্কার, শুভরাত্রি।